صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آمين আমি যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি ও করার আগে আমি আপনার নামটা মদিনা পাশা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আসিফনা আমদাদ করে নবী মুস্তাফা প্রতি দরুদ শরীফ পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ صلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحبك يا شفيعنا يوم الجزاء صلى الله تعالى عليه وسلم آيات كريمة تلاوت করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম पाक रात जो ले गया रात को रात मस्जिद हराम से मस्जिद अक्सा तक और उसकी ईर्द गिर्द की निशानियां तथा नेशन को छूटने वाला और देखने वाला अल्लाह रब्बुल आलमीन पर परवरदिगार आलमीन पाक है वो जात अल्लाह बोले पाक है वो जात जिनको लेके गया रातों रात সুবহান আল্লাহ বলেন আমার নবী পাক নিয়ে যাওয়া হলো রাতোঁ রাত কোথায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দূরত্ব এটা যদিও দুনিয়াবি রাস্তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদে হারাম থেকে নবীকে নিয়ে গেলেন লামা সুবহানাল্লাহ ওই জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় কোনো আউলিয়া کرام কোনো মুসলমানদের কোনো ফেরেশতার কাউরি জানা হয় সিওয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন কে শুধু নিয়ে গেছেন ততদূরই নবী মুস্তাফা আল্লাহর সাথে এত মহব্বত যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তুর পাহাড়ে রেখেছিলেন তুর পাহাড়ে মুসাকে চলতে বলা হলো আর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হবে তো মুসা আলাইহিস সালাম জুতা পরে তুর পাহাড়ে চলেছিলেন আল্লাহ বলেছিলেন মুসা আলাইকে জুতা খুলে দাও তোমার জুতাকে নিচে খুলে তারপরে চলো বলে তোমার তুর পাহাড়ে চলতে গেলে তুর পাহাড়টা এত পবিত্র যে তুমি জুতা খুলে রাখো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে রাখলেন নবী চপ্পল পরেছেন বলে নবী থাকনাই বলে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছিলেন তো জুতা খোলার আদেশ দেওয়া হয়েছিল আমি তো এখন সিদরাতুল মুনতাহাতে এসেছি এখানে জিবরিল আছে বাকি কোনো ফেরেশতা গুজারা হয়নি কোনো ফেরেশতা এই জায়গায় আসেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি এই সিদরাতুল মুনতাহাতে হাজির হলাম এই জায়গা থেকে আমার ঘোড়াও বাতিল হচ্ছে জিবরিল আমিনও বাতিল হচ্ছে জিবরিল আমিনও যাবে না তো আমি এখন লামাকাতে যাওয়ার রওনা হব তো আমার জন্য রফরফ আসছে ওই সওয়ারিতে সওয়ার হলাম তো আল্লাহ আমি চপ্পল খুলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহবুব চপ্পল সমেত আসতে হবে কিচ্ছু করতে হবে সুবহানাল্লাহ বলে রফরফে চললো রফরফ চললো লামাকাতে পৌঁছালো আল্লাহর সামনা পর্দা পড়েছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে রফরফ বাইরে দাঁড়িয়ে আছে সওয়ার আছেন নবী রফরফ দাঁড়িয়ে আছে আল্লাহর তরফ থেকে আওয়াজ দেয় বলে মাহবুব নেমে যাও আল্লাহ নেমে তো গেলাম যাব পর্দার ভিতরে আসুন বলে চপ্পল সামনে যাবো আমি তোমাকে নবী বানাই নাই যে তোমার সম্মানের জন্য তোমার বেহুরমতির জন্য তোমাকে চপ্পল খুলতে বলবো আমি তোমাকে ইমাম রেখেছি তুমি যা শরীরে তোমার সাথে যা আছে সব সমেত তুমি আমার দরবারে আসো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল চপ্পল সমেত লামাকাতে পৌঁছাইলেন
যেই মুসাকে তোরাতে পৌঁছানো হলো আর বলা হলো যে চম্পট করে তুর পাহাড়ে চলো, সেই নূরের তাজাল্লিতে পাহাড় বলে ছাই হয়েছে আজকে সুরমা, আবার বলে তুর পাহাড়ের সুরমা, সে পাথর জলে গিয়ে সুরমা হলো। কিন্তু বারাদার সেটা মুসা কালামুল্লাহ চপ্পল খুলে গেছে, আর নবী আমার চপ্পল সমেত চলে গেলেন লামাকা। বলে মেহবুব আসা তো হলো, আল্লাহর রাসূল আল্লাহর সাথে আল্লাহ কথা বলাতে এবার হলো আপনি আমি কাউরি বাড়ি মেহমানদারিতে গেলে কিছু তো তহফা নিয়ে যেতে হয় নাকি? কোন আত্মীয়ের বাড়ি গেলে নিয়ে যান না, নিয়ে যেতে হয়। এটা কার সুন্নত বলে? নবী মুস্তাফা। বলে এই আদর্শ দিয়েছেন নবী। নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে তো আল্লাহর দরবারে নিয়ে গেছেন, বলে তওবা আল্লাহ আমি নিয়েছে বদনি তওবা আত্তাইহাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আমি সব নিয়ে হাজির করেছি। নবী যখন সব তওবা দান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে কি কথাবার্তা হলো আল্লাহই বের আছে। তোমার ফতিতে আছে, আর ফতি বায়ান দেওয়া যাবে নাকি? ওই বুজুর্গানে রাই দেন। এবার সেই জায়গা থেকে আল্লাহর নবীকে ওয়াপস করছেন, বলে মেহবুব আর থাকবা না, বলে নাই আল্লাহ আমি ওয়াপস যাই, বলে যাও। সওয়ারিতে চড়া হলো, সেই জায়গা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন ওয়াপস করছে, আপনি আমি কোন মেহমানদারি বাড়িতে মেহমানদারি করতে যান, তওবা নিয়ে যান, আপনি যখন তার বাড়ি থেকে ওয়াপস আসেন আপনাকে দেয় না? বিয়ের বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, আর কোন সমুদ্রের বাড়িতে যান, আপনি যখনই যাবেন আপনি বর্তনে নিয়ে গেছেন তওবা, আপনাকে যখন ওই বর্তনটা দিবে তা আপনাকে তওবা দেয়, আপনি নিয়ে আসেন, যাই দিলে তাই দেয়। আল্লাহ বলেন মাহবুব তুমি দুনিয়া থেকে এসেছো, তোমার উম্মতের জন্য কিছু নিয়ে যাও। বলে আল্লাহ আমি তো নিতে পারি না, আপনি যা দেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম বলেন মাহবুব যাও 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাও, সবাই পাশে পৌঁছা দিবেন। বলে আল্লাহ এতই, বলে নিয়ে যাও। নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন চৌথা আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। মুসা কালামুল্লাহ সাথে হামকালাম কথাবার্তা শুনছেন। মুসা কালামুল্লাহকে বলছেন আল্লাহর রাসূল যে আমি লামাকা থেকে আল্লাহর দিদার করে আসলাম। বলে লামাকা কি আপনার তো কত দূরে দিদার? আমি তো আল্লাহর দিদার করেছিলাম পুরো পাহাড়ে। বলে আপনি